إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা কয়েক জুমা পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা পেশ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য কোরআনুল কারীমে যে ওয়াদাগুলো করেছেন সেগুলো নিয়ে। এর মধ্যে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সমস্ত মন্দ কাজগুলোকে ধ্বংস করে দিবেন। এর কারণ হচ্ছে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, আর জান্নাত হচ্ছে পবিত্র জায়গা। অপবিত্র লোকদের জান্নাতে কোনো স্থান নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে পবিত্র করে তারপরে জান্নাতে নিবেন। পবিত্র কিভাবে করবেন সে আলোচনা আমরা গত সপ্তাহে করেছিলাম। একটা ছিল তাওবা ইস্তেগফারের মাধ্যমে, এটা দলিল সহ প্রমাণ সহ পেশ করা হয়েছিল। 2 নাম্বার ছিল দুনিয়াতে মুমিনদেরকে জুলুম, নির্যাতন ও অত্যাচারের সম্মুখীন করা হবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করবেন, এর মাধ্যমে তারা পবিত্র হবে। 3 নম্বরে বলা হয়েছিল মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অসুখ বিসুখের মাধ্যমে পবিত্র করবেন। 4 নম্বরে বলা হয়েছিল ন্যাক ও সৎ আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মিটিয়ে দিয়ে পবিত্র করবেন। 5 নম্বরে বলা হয়েছিল কবরে অথবা জাহান্নামে কিছুকাল শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে মিটিয়ে দিয়ে এরপরে পবিত্র করে জান্নাত দিবেন। এ সম্পর্কে বুখারীর 6560 নম্বর হাদিসে বলা হয়েছে, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাতা, যখন জান্নাতবাসী লোকেরা জান্নাতে প্রবেশ করবে, ওয়া আহলুন নারি আন-নারা, এবং জাহান্নামী লোকেরা জাহান্নামে প্রবেশ করবে, ইয়াকুলুল্লাহু, আল্লাহ তাআলা ঘোষণা করবেন, বলবেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন ঈমান ফাআখরিজুহু। আল্লাহ তাআলা হুকুম জারি করবেন, যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, তার মানে আমলের ত্রুটি আছে কিন্তু ঈমানটা শিরিক মুক্ত, এটা মনে রাখতে হবে। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলেছেন, যার অন্তরের মধ্যে যাররা বরাবর শিরিক থাকবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এইটার সঙ্গে অনেকে না বুঝে পেঁচ লাগায়। একদিকে বলা হচ্ছে যাররা বরাবর ঈমান যার থাকবে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে না, আর একদিকে বলা হচ্ছে যার ভিতরে শিরিক থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। দুইটা সাংঘর্ষিক মনে হচ্ছে, আসলে কোনো সংঘর্ষ নাই। যাররা বরাবর ঈমান থাকলেও জান্নাতে যাবে, তার মানে এই ত্রুটি আমলগত ত্রুটি, কিন্তু তার ঈমানের মধ্যে শিরিক নাই, আমলের মধ্যে ত্রুটি আছে। এই অর্থে যদি যাররা বরাবর ঈমান থাকে আল্লাহ তাআলা তাকেও মাফ করবেন অথবা শাস্তি দিয়ে জান্নাত দিবেন। আর অপরদিকে যাদের শিরক আছে সেটা যত ছোটই হোক না কেন, অবশ্য শিরকে আসগার যেগুলো আমলগত শিরিক সেটা ভিন্ন, শিরকে আকবারের যদি সামান্য অংশ থাকে
আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে অথবা শাস্তি দিয়ে কখনো জান্নাত দিবেন এর কোনো সুযোগ নাই। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যে তার সঙ্গে শরীক করা হয়। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অবশ্যই এর চেয়ে ছোট, মা দুনা, শিরকের চেয়ে ছোট যে গুনাহগুলো আছে ওগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন যার জন্য তিনি ইচ্ছে করবেন। কোরআনের আরাকাত আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার, আপনি জালিমদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। এখানে জালিমিন বলতে মুশরিকিন, যারা শিরকে লিপ্ত। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমল কবুল হওয়ার জন্য শর্ত আরোপ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নেক বান্দা কারা? আল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তারা তাদের ঈমানকে কোন জুলুমের সঙ্গে মিশ্রণ ঘটায় নাই। সাহাবায়ে কেরামদের জন্য আয়াতটা কঠিন হয়ে গেল। জুলুম মানে সামান্য অত্যাচার গুনাহকে ওরা বুঝেছেন। আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করলেন, আইয়ুনা লাম ইয়াজলিম, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে কোন প্রকার জুলুমের সাথে সংমিশ্রণ ঘটায় নাই, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। আইয়ুনা লাম ইয়াজলিম, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করে না? নিজের উপরে জুলুম করে, পাড়া প্রতিবেশীর উপর জুলুম করে, ভাইদের উপরে জুলুম করে, বোনদের উপর জুলুম করে, বউর উপর জুলুম করে, কে আছে এরকম জুলুম না করে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেটা বুঝেছো আয়াতের অর্থ ওটা না। এখানে জুলুম মানে হচ্ছে শিরক। তোমরা কি দেখো না সূরা লোকমানে আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাসূল এভাবে বললেন, তোমরা কি দেখো না? আল্লাহ তাআলা সূরা লোকমানে কি বলেছেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, হে আমার প্রিয় পুত্র, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না, নিশ্চয় শিরিক হলো বড় জুলুম। তাহলে বোঝা গেল ওই আয়াতে আল্লাহ তাআলা যে বলছেন যারা ঈমান এনেছে এবং কোন প্রকার জুলুমের সঙ্গে তারা সংমিশ্রণ ঘটায় নাই, এই জুলুম বলতে কাকে বোঝানো হয়েছে? শিরককে বোঝানো হয়েছে। শয়তানের জন্য চায় যে কোনো ভাবে হোক একটু শিরকে লাগাই দাও। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক সম্পর্কে স্পষ্টভাবে এত সুন্দর করে বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন আরাকাতে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা তার রবের সাক্ষাৎ লাভ করতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, সেজন্য অবশ্যই আমলে সালেহ করে, আমল করতে হবে, কিন্তু শর্ত কি? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের সঙ্গে যেন কাউকে শরীক না করে, অংশীদার না বানায়। আপনি একটা ব্যবসা করলেন, একজনে 99টা শেয়ার একজনের, আর আপনার মাত্র একটা শেয়ার, তারপরে আপনি অংশীদার কিনা? তার মানে অংশীদার হওয়ার জন্য সমান সমান ভাগ হওয়া জরুরি না। বিষয়টা পরিষ্কার? ঠিক এরকম ভাবে আল্লাহর সঙ্গে শিরিক করার জন্য একেবারে আল্লাহকে যে পর্যায়ে, ওই পর্যায়ে শিরিক করা জরুরি না, অন্যকে ওই পর্যায়ে মানা জরুরি না, বরং আল্লাহর কোন ক্ষমতার মধ্যে, যেটা আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহ ছাড়া কারোই ক্ষমতা নাই, এরকম ক্ষমতার মধ্যে সামান্য অংশীদার করলে হচ্ছে শিরকে লিপ্ত আছে। এই জন্য আল্লাহ তাআলা শর্ত লাগালেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমলে সালেহ করবে
কিন্তু তার রবের ইবাদতের ক্ষেত্রে কাউকে যেন তারা অংশীদার না বানায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটা আয়াতে বলছেন, 18 জন নবীর নাম উল্লেখ করে বলছেন ওয়ালাউ আশরাকু, এই নবীরা যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তারা সারা জীবন যত আমল করেছে, নির্যাতন সহ্য করেছে, দিনের জন্য কষ্ট করেছে, জিহাদ করেছে, নামাজ পড়ে রোজা হজ করে যাকাত দিয়েছে, নফল ফরজ যা কিছু করেছে, তাদের সমস্ত আমলগুলো হাত হয়ে যেত, বরবাদ হয়ে যেত। এরপরে আমাদের নবীজিকে পর্যন্ত আল্লাহ তাআলা ছাড়েন নাই। প্রত্যেকটা কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছেন লাইন আশরাকতা, হে নবী তুমি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতে, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যেত, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি খাসিরিন ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে। যেই নবী সম্পর্কে আল্লাহ বললেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। বোঝা গেল এই গুনাহ ক্ষমা করেছেন কোন গুনাহ? কোন গুনাহ? শিরক বিহীন গুনাহ, আমলগত গুনাহ। এই গুনাহ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা, আপনার আগের পিছের যত গুনাহ আছে সব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আপনার ত্রুটি বিচ্যুতি গুনাহ সব ক্ষমা করা হয়েছে। তাহলে এই নবীকে আল্লাহ বলছেন আবার লাইন আশরাকতা, আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন তাহলে আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যেত, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতেন। এটা সংঘর্ষ হলো না? আগে বললো আপনার সব গুনাহ ক্ষমা করা হয়েছে, আর এখন বলা হচ্ছে আপনি শিরিক করলে আপনাকেও ছাড়া হবে না। মানিটা কি? মানিটা হচ্ছে আল্লাহ তাআলা যে সব ক্ষমা করে দিয়েছেন শিরিক ছাড়া অন্যগুলো। শিরিক যদি করেন তাহলে আপনাকেও ছাড়া হবে না, আপনিও ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর এই ক্ষতিগ্রস্ত বলতে কি বোঝানো হচ্ছে? এত মারাত্মক গুনাহ শিরিক। সেজন্য এই হাদিসগুলো শুনে অনেকে না বোঝার কারণে বিভ্রান্তির জালে আবদ্ধ হয়ে যায় যে আল্লাহ বলেছেন যার মধ্যে যাররা বরাবর ঈমান আছে, সরিষা বরাবর ঈমান, তাদেরকে মুক্ত করা হবে। অনেকে না বোঝার কারণে এই হাদিসগুলোকে অস্বীকার করে দিয়েছে। একদল লোক আছে, নাম তো মাশাআল্লাহ আহলে কোরআন, এরা এই কবর আযাবকে বিশ্বাস করে না। জাহান্নামে একবার গেলে শাস্তি ভোগ করে যে আবার তাকে আল্লাহ তাআলা নাজাত দিবেন, এটা তারা মানে না। তারা বলে জাহান্নামে যে যাবে চিরস্থায়ী জাহান্নামী, আর যারা মুক্তি পাবে তারা চিরস্থায়ী মুক্তি পাবে। জাহান্নামে শাস্তি ভোগ করে এরপরে আবার মুক্তি পাবে, এটা ওরা মানে না। এই না মানার কারণ কি? না বোঝা। কারণ তাদের কাছে বিষয়টা পেশ লাগে যে আল্লাহ কোরআনে বলেছেন শিরিক করলে ছাড়া হবে না, আবার হাদিসে বলা হচ্ছে এরকম। বিষয়টা হচ্ছে এই, ঈমানের প্রসঙ্গ যখন আসবে, শিরকের বিষয় যখন আসবে, এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাত দিবেন বা শাস্তি দিয়ে জান্নাত দিবেন, এটা হবে না। এর নিচে যেগুলো আছে আমলগত, এগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। তার দলিল আমরা হাদিস বুখারী থেকে পড়তেছি। আল্লাহ তাআলা ঘোষণা করবেন মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যার অন্তরে একটা সরিষা বরাবর যার অন্তরে ঈমান আছে, ফাখরিজুহু, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিবেন তোমরা ওকে বের করে নিয়ে আসো। ফায়াখরুজুনা, তাদেরকে বের করা হবে। ফায়াখরুজুনা কদিম তুহিসু ওয়া আদু হুমামান, এরা পুরো একেবারে কয়লা হয়ে গেছে। ফায়ালকুনা ফি নাহারিল হায়াত, এদেরকে জাহান্নামের থেকে বের করে নাহারুল হায়াত, ওই যে আবে হায়াত বলা হয়, এই আবে হায়াত, নাহারুল হায়াত, এই পানিতে তাদেরকে ফেলে দেওয়া হবে। ফায়ামবুতুনা কাম্মা তামবুতুল হাব্বাতু ফি হামিলিস সাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পানির যে ড্রেন, যারা গ্রামে গেছেন, নালার পাশে এক প্রকারের ঘাস হয়, দেখবেন খুব তরুতাজা হয়, ওগুলো যেমন খুব দ্রুত বেড়ে যায়, এত দ্রুত বেড়ে যায়, কালারটা সুন্দর থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের সঙ্গে তুলনা করেছেন, ওই উদ্ভিদের সঙ্গে তুলনা করেছেন যে ড্রেনের পাশে, পানির নালার পাশে যেরকম উদ্ভিদগুলো খুব দ্রুত বেড়ে যায়,
রং পরিবর্তন হয়ে যায়, এরকম তারা বেড়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাম তারা, তোমরা দেখো না, আন্নাহা তামবুতু সাফরা মুলতাবিয়া, এটা প্রথমে হলুদ হইয়া তারপরে সুন্দর করে বের হয়, বোঝা গেল চেহারা সুন্দর হয়ে যাবে। এই হাদিস থেকে বোঝা গেল জাহান্নামে যাওয়ার পরেও মানুষ শাস্তি ভোগ করে গুনাহ থেকে পবিত্র হয়ে তারপরে জান্নাতে যাবে, এভাবে পবিত্র করা হবে। বুখারীর আরেকটা হাদিস আসছে, হাদিসটা 806 নম্বর হাদিস, বাবু ফজলিস সুজুদ, সেজদার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আন্নান নাসা ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে আমরা আমাদের রবকে কিয়ামতের দিবসে দেখতে পাবো কি? বোঝা গেল দুনিয়াতে দেখা যাবে কি, এই প্রশ্ন সাহাবারা করেন নাই, কারণ দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, লা তুদরিকুহুল আবসার, কোন চক্ষু আল্লাহকে আয়ত্ত করতে পারবে না। এর মানে দুনিয়াতে এটা, অবশ্য পীর হলে বোধহয় দেখা যাইতে পারে নাকি, ভিন্ন বিষয়, পীরা দেখে আল্লাহকে। যাই হোক, এগুলো মনে করতে হবে তারা কিছু একটা দেখে। কি দেখে জানেন? আরেক শয়তানকে দেখে। এবং এটা আমার কথা না, সুফিদের বইতেই আছে। সুফিদের বইতে আছে আব্দুল কাদের জিলানীর ফজিলত বয়ান করতে গিয়ে, যে আব্দুল কাদের জিলানীর কাছে একবার শয়তান আসলো বড় সিংহাসন সাজিয়ে, বলো তুমি যে এত ইবাদত করেছো, আল্লাহ তাআলা তোমাকে মেরাজে ডাকার জন্য সিংহাসন পাঠিয়ে দিয়েছেন, এই বোরাক পাঠিয়েছেন। ওনাদের বললাম, ওটা আমি নকল করছি, আমি বলতেছি না, ওনাদের নকল করছি এটা। তো উনি বললেন যে এরকম মেরাজ তো কারোর জন্য হবে না, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। তো একটু দাঁড়াও, ঘরের থেকে বড় একটা গদা লাঠি এনে উনি আসতেছেন, শয়তান পালাইয়া দূরে চলে গেছে। দূরে গিয়ে বলল, আব্দুল কাদের তোকে আজকে তোর এলেম রক্ষা করেছে। উনি নাকি বললেন যে না, এটাও তোর আরেকটা ধোঁকা, আমাকে আল্লাহ ইবাদত করেছেন। এরপরে শয়তান বলল যে আব্দুল কাদের, আমি এই সূরাত ধরে এই পন্থায় আজ পর্যন্ত তোমার আগে তোমার মতো 40 জনকে বিভ্রান্ত করেছি, কিন্তু তোমাকে পারলাম না, তোমাকে আল্লাহ ঠিকই হেফাজত করেছেন। এই গল্প যদি সহি হয়, এই গল্প যদি সহি আমি বলে নিলাম, তাহলে বুঝতে হবে যে ওই সময় আব্দুল কাদের জিলানীর মতো আরো 40 জনকে শয়তান একই পদ্ধতিতে গোমরাহ করেছে। তাহলে এরপরে আজ পর্যন্ত কত লোকে গোমরাহ করেছে? তাহলে যারা বর্তমানে দাবি করে তারা আল্লাহকে দেখে, তারাও দেখে কাকে? আব্দুল কাদের জিলানীর কাছে সিংহাসন সাজাইয়া যে আসছিল তাকেই দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাহ, আমরা আমাদের রবকে আমরা কিয়ামতের দিবস দেখতে পাবো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা প্রশ্ন করলেন, ক্বালা হাল তুমারুনা ফিল কামার লাইলাতাল বদর লাইসা দুনাহু সাহাব, পূর্ণিমার রাতে পরিষ্কার আকাশে তোমরা চাঁদ দেখতে কোন রকম সংশয়, তোমাদের দ্বিধাদ্বন্দ্ব হয় কি? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, বলেন না তা তো হয় না। ক্বালা ফাহাল তুমারুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাবুন, দুপুরের সময় আকাশে যখন মেঘ থাকে না, পরিষ্কার আকাশে সূর্য দেখতে তোমাদের কষ্ট হয় কি? ক্বালু লা, না তাও হয় না। ক্বালা ফাইন্নাকুম তারাউনাহু কাযালিকা, তোমরা আল্লাহকেও ঠিক এরকম দেখতে পাবে। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাহ, খুব লক্ষ্য করে শুনুন। আজকে যারা বলে কিয়ামতের মাঠে আমরা আমাদের পীরের নেতৃত্বে জান্নাতে যাব, তোমাদের যাদের কোনো পীর নাই, কোন ইমাম নাই, তারা তো ফাঁকা পড়ে থাকবা। এটার জবাব বুখারীর হাদিস, আজকের ফজলুস সুজুদ, সেজদার অধ্যায় হাদিসটা, এটা 806 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাযালিকা ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে এরকম মানুষ হাসরে উঠবে। ফায়াকুলু, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি', যারা যার ইবাদত করতে সেজন্য তার পিছনে চলে যাও, অনুসরণ করে ভাগ হয়ে যাও। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনের আয়াত। ওহে মুজরিমরা, পাপীরা, তোমরা আজকে আলাদা হয়ে যাও, দলে দলে ভাগ হয়ে যাও। এরকম ভাবে আল্লাহ তাআলা বলবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি', যে যার ইবাদত করতে সেজন্য তার অনুসরণ করে। ফামিনহুম মাইয়াত্তাবিউ শামস, এবারে কেউ সূর্যের আনুগত্য করবে, সূর্যের নেতৃত্বে চলে যাবে, সূর্যের আনুগত্য করবে, সূর্য যেদিকে ওদিকে ছুটবে।
কারণ ওরা সূর্যের পূজা করত। অমিনহুম মান ইয়াত্তাবিউল কামার, আবার এদের মধ্যে কেউ চন্দ্র যেদিকে ওদিকে ছুটে যাবে। অমিনহুম মান ইয়াত্তাবিউত তাওয়াগীত, বুখারীর শব্দ, এটা আমার বানানো শব্দ না। আর একদল লোক আছে যারা তাওয়াগীতদের অনুসরণ করবে। তাগুতের বহুবচন তাওয়াগীত। আর তাগুত বলা হয় আল্লাহর যে সমস্ত ক্ষমতা অথবা আল্লাহর যে ইবাদত করা হয়, ওই ইবাদতের ক্ষেত্রে আল্লাহর পরিবর্তে অন্য কাউকে ইবাদত করা, অথবা আল্লাহর কাছে যা চাওয়া হয় এমন জিনিস যাদের কাছে চাওয়া হলো এবং এতে তারা সন্তুষ্ট, এরকম লোককে বলা হয় কি? এই তাগুতদের কাছে মানুষ অনুসরণ করবে। তাহলে বোঝা গেল যারা পীরের নেতৃত্বে থাকবে তারা থাকবে ঠিকই, নেতৃত্বে থাকবে, আমরা অস্বীকার করছি না, কিন্তু নেতৃত্বে কোথায় যাবে তা জানা যাচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন ফায়াকুলু মান কানা ওয়া তাবকি হাযিহিল উম্মাতু, এই উম্মত বসে থাকবে যারা কোন তাগুতের আনুগত্য করে নাই, সূর্যের পূজা করে নাই, চন্দ্রের ইবাদত করে নাই, কোন তাগুতের গোলামি করে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া তাবকা হাযিহিল উম্মাতু, এই উম্মত বসে থাকবে ফিহা মুনাফিকুহা, এদের মধ্যে যারা মুনাফিক তারাও থাকবে, কারণ তারা কোনো পীর মানে নাই। আল্লাহর নবীর যুগের মুনাফিকরা কি পীর আনুগত্য করেছে? ওরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোন তাগুতের গোলামি করতো না। মুনাফিক ছিল, ইমানের দুর্বলতা ছিল, শিরক ছিল, এই জন্য মুনাফিকরা পর্যন্ত বসে থাকবে। ফায়াতিহিমুল্লাহু, এরপরে তাদের কাছে আল্লাহ আসবেন। কে আসবেন? আল্লাহ আসবেন। ফায়াকুলু আনা রাব্বুকুম, আল্লাহ এসে বলবেন যে আমি তোমাদের রব, আমি তোমাদের রব। ফায়াকুলুনা হাযা মাকানুনা হাত্তা ইয়াতিয়ানা রাব্বুনা, মুমিনরা বলবে যে না, আমরা এখানে বসেছি তো বসেছি, আমরা তোমার মতো কারো কথায় যাব না, এখান থেকে আমাদের রব আসবেন, আমরা তাকে চিনব, তারপরে আমরা তার নেতৃত্বে চলে যাব। ফাইদা যা রব্বুনা আরাফনাহু, আমাদের রব যখন আসবেন তখন আমরা তাকে চিনব। ফায়াতিহিমুল্লাহু, এবারে মুমিনরা যেই সূরাতে আল্লাহকে চিনবেন আল্লাহ ওই সূরা ধরে আসবেন। ফায়াকুলু আনা রাব্বুকুম, এবারে আবার বলবেন যে আমি তোমাদের রব। ফায়াকুলুনা আনতা রাব্বুনা, এবারে মুমিনরা বলবে হ্যাঁ আপনি আমাদের রব। ফায়াদউহুম, এবারে তাদেরকে ডাকা হবে। ফায়ুদরাবুস সিরাতু বাইনা যাহরানাই জাহান্নাম, এরপরে জাহান্নামের উপর দিয়ে পুল সিরাত কায়েম করা হবে, ওটা পার হয়ে যেতে হবে। ফাকুন আউয়ালা মান ইয়াজুযু মিনার রাসূল বিউম্মতিহি, এই পুল সিরাত যে পার হবে আমি প্রথম ব্যক্তি যে তার উম্মতকে নেতৃত্ব দিয়ে আগে পার হব। বোঝা গেল কার নেতৃত্বে দেব আমরা? আল্লাহর অনুসরণ করব, রাসূলের নেতৃত্বে। আল্লাহ রাসূল বলছেন ফাকুন আউয়ালা মান ইয়াজুযু মিনার রাসূল বিউম্মতিহি, আমি প্রথম ব্যক্তি যে তার উম্মত সহ এই রাস্তা, এই পুল অতিক্রম করবে। তাহলে বোঝা গেল কার নেতৃত্বে? না কোন পীরের নেতৃত্বে। এখানে বললেন যে আল্লাহর রাসূলের নেতৃত্বে। রাসূলকে নেতা বাদ দিয়ে যারা অন্য নেতার অনুসরণ করছে তারা কি ওই সময় ওইখানে পুল সিরাত পার হয়ে যাবে না নিচে পড়ে যাবে? পরিষ্কার বিষয়। এজন্য আমি আগেও বলেছি, যারা মানুষকে বিভ্রান্ত করে যে যার পীর না আমরা পীরের নেতৃত্বে জান্নাতে যাব, যাদের পীর নাই তারা জাহান্নামে যাবে, আমরা জিজ্ঞেস করি ওই ময়দানে তোমাদের পীরেরা থাকবে, আল্লাহর নবী নিজে থাকবেন কিনা? তোমরা তোমাদের পীরের নেতৃত্বে কোথায় যাবা তা আমরা জানি না। আমরা যারা কোন তরিকা মানি না, শুধু একজনের তরিকা মানি। কার তরিকা? রাসূলের তরিকা। আমরা আল্লাহর রাসূলের নেতৃত্ব ছাড়া অন্য কারো নেতৃত্ব কোথাও যাবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? এটা পরিষ্কার। আজকে বহু রকমের তরিকা, বহু রকমের পথ, বহু রকমের মাযহাব, অমুক তমুক, আমরা মাযহাব মানি। সে মাযহাবের নাম কি? ইসলাম। ইসলাম এছাড়া আর কোন মাযহাব নাই, কোন তরিকা নাই, কিচ্ছু নাই। এটা পরিষ্কার। অবশ্য আমাদেরকে কেউ বলে আহলে হাদিস, এটা আমি ক্লিয়ার আগেও করেছি, এখনো করি। বাংলাদেশে প্রচলিত যে আহলে হাদিস আছে বাংলাদেশে বা দুনিয়াতে, আমাদের সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। আমরা আহলে হাদিস না, আমরা মুসলিম। আমরা কি?
আমরা কোন দলের মধ্যেই নাই, না হানাফি, না শাফি, না মালিকি। আমি আমার স্পষ্ট বক্তব্য করে দিচ্ছি আজকে। এই বক্তব্যের মাধ্যমে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। আমি না চিশতি, না কাদেরি, না নকশবন্দি, না মুজাদ্দিদি, না হানাফি, না শাফি, না হাম্বলি, না মালিকি, না অন্য কিছু, না আহলে হাদিস, না আহলে কোরআন, না অন্য কিছু। আমি একমাত্র একটা পরিচয় বহন করি, তার নাম কি? মুসলিম। আমার দিন হচ্ছে ইসলাম। তবে এখানে একটা কথা বলে দেই, পীর মুরিদের আকীদা, সুফিদের তরিকার সম্পর্ক আকীদার সাথে, আর মাযহাবের সম্পর্ক হচ্ছে ফিকহের সাথে। মাযহাবের সম্পর্ক কি? আমরা ফিকহের গুরুত্ব দেই, ফিকহি মাসাইলকে আমরা গুরুত্ব দেই। এই জন্য মাযহাবের ইমামদেরকে আমরা শ্রদ্ধা করি। এটা মনে রাখতে হবে। আমি হানাফি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, শাফি রহমতুল্লাহ আলাইহি, মালিক রহমাহুল্লাহ, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আমরা সবাইকে শ্রদ্ধা করি। কারণ তারা কোরআন এবং হাদিস থেকে ফিকহি মাসাইল বের করার জন্য চেষ্টা করেছেন, সাধ্যমতো চেষ্টা করে। প্রত্যেক ইমামই বক্তব্য দিয়েছেন। লা ইয়াজুযু লিআহাদিন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন, লা ইয়াজুযু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা, কোন মুফতির জন্য, কোন ব্যক্তির জন্য অধিকার নাই, জায়েজ হবে না আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া, হাত্তা ইয়ালাম মিন আইনা কুলনা, যতক্ষণ না সে জানবে আমি কোরআন হাদিসের কোন সূত্র থেকে বললাম। ও কদর রাসমিল মুফতি এখানে আছে, বের করো, এখানে আছে কিতাব। হানাফি মাযহাবের ফতোয়ার কিতাব পড়াবার জন্য যে উসুলের কিতাবগুলো আছে, তার মধ্যে প্রথম যে কিতাবটা পড়ানো হয়, ফতোয়া শামির লেখক যিনি, তিনি লিখেছেন। এই লেখাটা অন্য কারো না, হানাফি মাযহাবের গ্রহণযোগ্য একজন ইমাম, বড় আলেম, ফতোয়া শামি, এটা যিনি লিখেছেন, তার লেখা উসুল ইফতার উপরে, ফতোয়ার উসুল, নীতিমালার উপরে। এইখানে ইমাম আবু হানিফার বক্তব্য লিখেছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লা ইয়াজুযু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা, কোন মুফতির জন্য জায়েজ নেই, অধিকার নেই আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া, যতক্ষণ পর্যন্ত সে না জানবে আমি কোরআন এবং হাদিসের কোন সূত্র থেকে কথাটা বলেছি। এরপরে তিনি আরেক জায়গায় বলেছেন, এই সব কথাগুলো এই বইটার মধ্যে আছে, ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোন হাদিস সহিহ প্রমাণিত হবে ওইটাই আমার মাযহাব। উনি বলেন নাই যে তোমরা আমার মাযহাব মেনে আমি যা বললাম ওইটাই মানবা, যদিও সহিহ হাদিস তার বিপরীত যায়, এটা উনি বলেন নাই। বরং উনি বলেছেন যদি আমার কোন কথা সহিহ হাদিসের পরিপন্থী হয়, সহিহ হাদিস পাওয়া গেল যেটা আমার সঙ্গে মিলে না, তাহলে মনে রাখবা ওই যে হাদিসটা সহিহ ওইটাই আমার মাযহাব। এছাড়া যদি কেউ বলে সকল ক্ষেত্রে আমরা মাযহাব মানি না, আমরা মাযহাব মানি, যে কথাটা হাদিসের সাথে মিলে, সেটা আবু হানিফারটা যদি মিলে আমরা এটা মানি, আমরা শাফি সাহেবেরটা যদি সহিহ হাদিসে মিলে আমরা ওইটা মানি, ইমাম মালিকেরটা মানলে ওইটা মানি, আহমদ বিন হাম্বলটা মানলে ওইটা মানি, ইমাম বুখারীরটা মানলে ওইটা মানি। আমাদের নামে একটা বদনাম ছড়ানো হয় কি, আমরা ইমাম বুখারীর মাযহাব মানি। এখন তারা বুখারীর বিরুদ্ধে লেগেছে, ইমাম বুখারী ওটাকে আহলে হাদিস, হ্যাঁ বক্তব্য দিচ্ছে এখন এরকম। এই জন্য মনে রাখবেন, এটা পরিষ্কার, আমরা ইমাম বুখারীর মাযহাব মানি না। মাযহাব মানে রাসূলের মাযহাব। কার মাযহাব? আল্লাহর দেওয়া মাযহাব। সেই মাযহাবের নাম কি? ইসলাম। হ্যাঁ, এই মাযহাবের সাথে যে ইমামের কথা মিলে আমরা ওই ইমামের কথা মেনে নেই। এই হিসেবে আমরা সব মাযহাব মানি, সব ইমামকে শ্রদ্ধা করি। আমরা আবু হানিফাকে মানি, শাফিকে মানি, মালিককে মানি, আহমদ বিন হাম্বলকে মানি, ইমাম ইসহাককে মানি, ইমাম যুহরিকে মানি, আবু ইউসুফকে মানি, মুহাম্মদকে মানি, জুফারকে মানি। যত ইমাম ফিকহের মধ্যে কাজ করেছেন কোরআন এবং হাদিস থেকে মাসাইল বের করার জন্য, আমরা সকলকে শ্রদ্ধা করি, সকলকে মানি, এবং তারা কোরআন হাদিস অনুযায়ী যতটুকু কাজ করেছেন যেটা সহিহ আমরা ওটা অনুসরণ করি। এটা মনে রাখবেন। ইমামরা কেউ বলে যান না যে আমার নামে একটা দল তৈরি করো, আমার নামে একটা মাযহাব তৈরি করো। এবং এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি দুনিয়ার সমস্ত মাযহাবীদেরকে, যে দুনিয়ার কোন মাযহাবের লোকেরা সকল ক্ষেত্রে একজন ইমামকে ফলো করবে, এটা করে না কেউ। হানাফি মাযহাবে কি সব জায়গায় আবু হানিফার বক্তব্য মানে? হেদায়া একটা কিতাব আছে, বাংলা আছে, আপনারা পড়বেন। এই হেদায়া কিতাবে কত জায়গায় আবু হানিফা রহমাতুল্লাহ বলছেন একটা, ওনার দুইজন ছাত্র আছে আবু ইউসুফ আর মোহাম্মদ, তারা এটা মানেন নাই। আবু হানিফা রহমাতুল্লাহ বক্তব্য হচ্ছে, আবু হানিফা রহমাতুল্লাহ বক্তব্য হচ্ছে
দুনিয়ার কোন প্রান্তে যদি চাঁদ দেখা যায়, ওয়ালা শারকান ওয়া গারবান, পূর্ব পশ্চিম দুনিয়ার যে কোনো প্রান্তে চাঁদ দেখা যাবে। এক জায়গায় চাঁদ দেখা গেলেই গোটা দুনিয়ার মানুষ ওই এক হুকুমে চলবে। এটা কার বক্তব্য? আবু হানিফা রহমাতুল্লাহর বক্তব্য। হানাফিরা কি এটা মানে? আবু হানিফা রহমাতুল্লাহ বলেছেন নামাজের শুরুতে আল্লাহু আকবার বলা জরুরি না। আল্লাহু আজাল, আল্লাহু আজম, নুরুল আনোয়ার উসুলের কিতাব, হানাফি মাযহাবের গুরুত্বপূর্ণ কিতাব, এটা শুরুতে লেখা আছে, এটা জায়েজ। হানাফিয়ারা কেউ কি আজ পর্যন্ত তাকবীরে তাহরিমার সময় আল্লাহু আজাল দিয়ে শুরু করেছে? আল্লাহু আজম দিয়ে শুরু করে? ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী সূরা ফাতিহা যদি ভালো করে পড়তে না পারে তো সে ফার্সিতে অনুবাদ পড়তে পারবে। ওই সময় ওখানে ছিল ফার্সি, আমার দেশে বাংলা। কাজে কেউ সূরা ফাতিহা ভালো করে পড়তে না পারলে সে বাংলায় পড়বে, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, নজরুলের কবিতা দিয়ে শুরু করবে, নামাজ হয়ে যাবে। এটা কি করে কেউ? এরকম দেখাতে পারবো কত মাসাইল আছে। জমি বর্গা দেওয়া, এই যে অর্ধেক ফসল চাষির, অর্ধেকটা জমি মালিকের, এরকম যে বিষয়গুলো আছে, বা 2 ভাগ মালিকের 1 ভাগ চাষির, বা উল্টা, এই যে ভাগে জমিন চাষ করতে দেওয়া হয়, বর্গা বলে বা কোন একটা যেটা বলে, আবু হানিফার মতে এটা জায়েজ নাই। তিনি বলেছেন তোমার জমি তুমি চাষ করতে পারলে করো, না পারলে আরেকজনকে দিয়ে দাও, যে পারে তাকে, ভাগে চলবে না। হানাফি মাযহাবে কি এটা মানে? ওনার 2 ছাত্র আবু ইউসুফ মোহাম্মদ বলছেন না, এটা ঠিক না, বরং এটা জায়েজ। ওই আবু ইউসুফের মাযহাব মানা হচ্ছে। তাহলে এরকম ভাবে যদি আপনি বলেন সব মাসলার ক্ষেত্রে একজন ইমামকে মানতে হবে, হানাফি মাযহাবের লোকেরা শুধু ইমাম আবু হানিফার মাসলাই মানবে, আর কারো মানতে পারবে না, তাহলে আমার প্রশ্ন রইল হানাফি মাযহাবে কি শুধু আবু হানিফারটাই মানে, না আবু ইউসুফেরটাও মানে, মুহাম্মাদেরটা মানে, জোফারেরটা মানে? শাফি মাযহাবের লোকেরা সব ক্ষেত্রে ইমাম শাফির কথা মানে? এরকম ভাবে যদি বলেন তাহলে দুনিয়ার কোন লোকে মাযহাব মানে না। আর যদি বলেন যে না, আবু হানিফারটা যদি কোরআন হাদিস অনুযায়ী সঠিক না হয় তাহলে আবু ইউসুফ মুহাম্মাদটা মানা যাবে, আমি বলি এইটা যদি বলেন, এতে যদি হানাফি মাযহাব থেকে আপনি বের হয়ে না যান, আপনি যেরকম ভাবে আবু হানিফার কথাটা কোরআন হাদিস অনুযায়ী না হলে পরে তদস্থলে ওই একই মাযহাবের আবু ইউসুফ, মুহাম্মদ, জোফার, হাসান ইবনে জিয়াদের কথা মানেন, আমি ওই জায়গায় পরিধিটা আরেকটু বাড়াই। সেখানে বলি আবু হানিফা রাহমাতুল্লাহর কথা যদি কোরআন হাদিস অনুযায়ী হয় তা আমি ওটা মানি, আর যদি না হয় সেক্ষেত্রে যদি শাফিরটা হয় শাফিরটা মানি, মালিকেরটা মালিকেরটা মানি, মুহাম্মাদেরটা মানি, জোফারেরটা মানি। এরকম ভাবে অন্য ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ইউসুফ বলেন, মুহাম্মদ বলেন, এরকম ভাবে ইসহাক ইবনে রাহওয়াই বলেন, ইমাম যুহরি বলেন, আমরা সবাইটা মানি। সেই হিসাবে আমরা কিন্তু পাক্কা মাযহাবী লোক, পাক্কা মাযহাব মানি, সব ইমামদের মাযহাব মানি, সব ইমামদেরকে শ্রদ্ধা করি, তারা ইসলামের জন্য কাজ করেছেন। আর এটা পরিষ্কার, ইজতিহাদি মাসালার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর একটা হাদিসে আসছে, ইযা ইজতাহাদাল হাকিম, কোন বিচারক যদি ভুল ইজতিহাদ করে সে চিন্তা গবেষণা করে কোরআন হাদিসের আলোকে একটা বিচারের রায় দিল, ফাআসাবা, এবং সেটা সঠিক সিদ্ধান্ত উপনীত হলো, ফালাহু আজরান, সে 2টা আজর পায়। কয়টা আজর পায়? একটা হলো ইজতিহাদ করার সওয়াব পায়, আর একটা হচ্ছে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এটা সওয়াব পায়। ওয়াইদা আখতা, আর যদি সে ইজতিহাদ করতে গিয়ে ভুল করে, ফালাহু আজরুন, তাহলেও সে একটা আজর পাবে, ইজতিহাদ করলে এটার সওয়াব পাবে। অবশ্য ভুল করার কারণে সে এই জন্য পাপী হবে না, গুনাহগার হবে না, কারণ তারা ইজতিহাদ করে কথা বলেন নাই, আমি যেটা বললাম এইটাই ঠিক, এইটাই মানতে হবে, আর কারোটা মানা যাবে না। এটা যদি বলতেন তাহলে গুনাহগার হতেন, কিন্তু যেহেতু এটা বলেন নাই, তারা বলেছেন যে আমরা যেটা বললাম এর বিপরীতে যদি কোনো সহিহ হাদিস পাওয়া যায় তাহলে তোমরা ওইটাই মানো। সেই হিসাবে আমরা যেসব ক্ষেত্রে দেখি যে সহিহ হাদিস ইমাম সাহেবের কথার সাথে মিলে না, সেই ক্ষেত্রে আপনারা যেমন বাদ দিয়ে ইউসুফেরটা মুহাম্মাদেরটা মানে, আমরা ওই ক্ষেত্রে কি করি, হাদিসেরটা মিলাই সহিহ হাদিসটাকে মানি। এই ক্ষেত্রে আমরা ইমাম বুখারীরটাও মানি না, মুসলিমেরও না, আমরা যে কিতাবের যে হাদিস থেকে সহিহ পাই ওটাকে মানি। বিষয়টা পরিষ্কার হয়ে গেল?
আমাদের একটাই তরিকা, একটাই মাযহাব, তার নাম হচ্ছে কি? ইসলাম। এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে কি? কোরআন এবং সুন্নাহ, দলিলের সূত্র কোরআন এবং এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে ইমামের কথা মিলে আমরা তারটা মানি, আর ইমামরাও যদি এই কথাটাই বলেছেন সেই হিসেবে আমরা পাক্কা মাযহাবী। কারণ ইমামরা হুকুম করেছেন ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবী, যখন কোন হাদিস সহিহ বলে প্রমাণিত হয় ওইটাই আমার মাযহাব। আমরা ইমামদের এই কথাটাকে শ্রদ্ধা করে তাদের কথাকে মেনে নিয়ে আমরা ওইটা মানতেছি। হ্যাঁ, এইখানে লেখা আছে, এটা এই শরহ উকুদ রাসূল মুফতি এই কিতাবের 116 নম্বর পৃষ্ঠায় আছে, আন আবি হানিফা আন্নাহু ক্বাল ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবী, কোন হাদিস যখন সহিহ বলে প্রমাণিত ওইটাই আমার মাযহাব। এই কিতাবটা যেসব বড় বড় মাদ্রাসা আছে, মুফতি কোর্স পড়ানো হয়, দারুল ইফতা আছে, ওই সব মাদ্রাসা সব জায়গায় আছে। নাম হলো শরহ উকুদ রাসূল মুফতি, আর এটা লেখক হচ্ছে ফতুয়া শামীর যে মুসান্নিফ ইবনে আবিদিন শামী। আমাদের এখানেও পড়ানো হয়। যাই হোক, আলোচনা হচ্ছিল যে বিভিন্ন দল আজকে তৈরি হয়ে, বিভিন্ন ফেরকা তৈরি হয়ে মুসলিমদেরকে ভাগ করে ফেলেছে। আমরা বলছিলাম যে আহলে কোরআন, আহলে হাদিস, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিশতি, কাদরি, নকশবন্দি, এগুলো কোরআনে আছে? এগুলো হাদিসে আছে? হাদিসে আছে একটা জিনিস, তার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাত হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমুন করে। আর তোমাদের দ্বীনের নাম হচ্ছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে কি? ইসলাম। এটা আমাদের ইসলাম দিন। আমাদের দিনের নাম কি? আমাদের দিনের দলিল গ্রহণ করার সূত্র কি? কোরআন এবং সুন্নাহ। যাই হোক, বলতেছিলাম একটা প্রসঙ্গে ঢুকে গেছে অন্যদিকে, যে আহলে কোরআন নামে এক ফিরকা আছে, এদের বক্তব্য হলো জাহান্নামে জ্বলার পরে কেউ আর মুক্তি পাবে না। এই হাদিস তার পরিপন্থী দলিল, বিরুদ্ধ দলিল। বলা হচ্ছিল সবাই সব দলের নেতৃত্বে চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করবেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআকুনু আফযালা মান ইয়াজুযু মিনার রাসূল বিউম্মতিহি, আমি প্রথম ব্যক্তি যে ব্যক্তি তার উম্মত সহ ওই রাস্তা অতিক্রম করবে। ওয়ালা ইয়াতাকাল্লামু ইয়াওমাইযিন আহাদুন ইল্লার রাসূল, আর ওই সময় রাসূলগণ ছাড়া আর কেউ কথা বলবে না। আর রাসূলদের কথা হবে কালামুর রাসূল ইয়াওমাইযিন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে আল্লাহ তুমি আমাদেরকে শান্তিতে রাখো, শান্তিতে রাখো। অফি জাহান্নামা কালালিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের এই যে পুলসিরাত, জাহান্নামের উপর দিয়ে এই পুলসিরাতের উপরে থাকবে কালালিব। কালালিব কাল্লুবনের বহুবচন। সহজভাবে আল্লাহ রাসূল বলেছেন, এটা সাহাবীদেরকে বুঝায় মিসলু শাওকি সাদান, সাদান নামের গাছের কাটা। এরপর আল্লাহ রাসূল প্রশ্ন করেছেন হাল রাআইতুম শাওকা সাদান, তোমরা কি সাদান গাছের কাটা দেখেছো? ক্বালু নাম, সাহাবা বললেন হ্যাঁ দেখেছি। ক্বালা ফাইন্নাহা মিসলু শাওকি সাদান, এটা সাদানের কাটার মতো, তবে কাটা যেরকম চিকন সেরকম না। গায়রা আন্নাহু লা ইয়ালামু কদরা ইযামিহা ইল্লাল্লাহ, এটা যে কত মোটা সেটা আল্লাহই ভালো জানেন। আমি আপনাদেরকে সহজভাবে বুঝাবার জন্য বুঝাই, তন্দুর রুটি বের করার জন্য রড আছে না, বাঁকা রড, এইগুলো কালালিব। জাহান্নামের দুই পাশে, জাহান্নামের যে পুলসিরাত দুই পাশের কালালিব থাকবে। যারা মুনাফিক, যারা পীরের কোনো তরিকায় ছিল না, এরাও কিন্তু মুমিনদের সঙ্গে এতক্ষণ ছিল, ওইখানে যাওয়ার পরে কানে এরকম বর্ষির মতো কালালিব লাগায় তাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ইল্লাল্লাহ ফাতাখতাফুন নাস বিআমালিহিম, তাদের আমল দিয়ে তাদেরকে ওখানে ফেলে দেওয়া হবে। ফামিনহুম মান ইউবাকু বিআমালি ওয়া মিনহুম মান ইউখারদালু হাত্তা ইযা আরাদাল্লাহু রাহমাতান মান আরাদা মিন আহলিন নার, এরপরে আল্লাহ তাআলা ওই জাহান্নামীদের থেকে যাদেরকে মুক্ত করতে চাবেন, আল্লাহুল মালাইকাতা, আল্লাহ তাআলা মালায়েকাদেরকে হুকুম করবেন, ফেরেশতাদেরকে হুকুম করবেন। আমরা অনেক ক্ষেত্রে পরিভাষা, প্রচলিত পরিভাষা ব্যবহার করি, আপনারা আস্তে আস্তে এটা পরিবর্তন করার চেষ্টা করবেন। আমরা মালায়েকা বলবো, কি বলবো? ফেরেশতা। এটা কোনো কোরআনের ভাষা না, হাদিসের ভাষা না। ফেরেশতা হলো ফার্সি ভাষা।
ওই পীর যেখান থেকে আসছে, ফেরেশতা ওখান থেকে। কোরআনের ভাষা জাহান্নাম, দোজখ না, আমরা জাহান্নাম বলবো। কোরআনের ভাষা জান্নাত, বেহেশত না, আমরা জান্নাত বলবো। কোরআনের ভাষা সালাত, নামাজ না, আমরা সালাত বলবো। কোরআনের ভাষা সিয়াম, রোজা না, আমরা রোজা বলবো না, সালাত সিয়াম বলবো। কোরআনের ভাষা খোদা না, বরং কি আল্লাহর নামটা পর্যন্ত পরিবর্তন করে ফেলেছি। কি সর্বনাশ! আমি বলি, আপনার নাম আপনার আব্বা সুন্দর করে রেখেছেন আব্দুর রহমান। আমি যদি আপনাকে বলি বল্টু মিয়া, আপনি খুশি না বেজার? কেন বেজার? আপনার নামটা একটু পরিবর্তন করেছে, অসুবিধা কি? আপনার নামটা পরিবর্তন করলে আপনি ক্ষিপ্ত হয়ে যান, মনে কষ্ট পান। আর যে আল্লাহ তাআলা নিজের নাম নিজে নির্বাচন করেছেন, এরপরে অর্ডার দিয়েছেন কোরআনে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর আসমাউল হুসনা রয়েছে, সুন্দর সুন্দর নাম রয়েছে। ফাদউহু বিহা, তোমরা ওই নাম দিয়ে আল্লাহকে ডাকো। এরকম স্পষ্ট হুকুম, স্পষ্ট অর্ডার থাকার পরেও যারা আল্লাহর ওই নামগুলো বাদ দিয়ে নিজেরা মন ধরা নাম দিল খোদা, তারা কি ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? জঘন্য অন্যায় করেছে। আল্লাহর নামটা পর্যন্ত পরিবর্তন করে খোদা বানিয়ে দিয়েছে। এই জন্য মনে রাখতে হবে, এই খোদা আল্লাহর কোন নাম না। খোদা হাফেজ, এটা পরিবর্তন করতে হবে। আল্লাহ হাফেজ প্রচলন করেন, কোরআনেও আছে ফাল্লাহু খায়রুন হাফেজা। খোদা শব্দ কোরআনে আছে নাকি? হাদিসে আছে। এই ভাষাই তো কোরআন হাদিসের ভাষা না। এমনি ভাবে যেটা বলা ছিল যে আল্লাহ তাআলা এরপরে মালায়েকাদেরকে হুকুম, মালায়েকাতে আমি কথা বললাম, মালায়েকাদের হুকুম করবেন। বুঝতে পারছো মালায়েকা কি জিনিস? কাজে আমি ইচ্ছে করে সামনে আর ফেরেশতা বলবো না, আপনাদের বুঝতে হবে মালায়েকা। এই মালায়েকাদেরকে আল্লাহ হুকুম দেবেন আইয়ুখরিজু মান কানা ইয়াবুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদত করতে এদেরকে বের করে নিয়ে আসো। ফায়ুখরিজুনাহুম, এদেরকে বের করে আনবে। কেমনে বের করবে? ওয়ায়ারিফুনাহুম বিআসারিস সুজুদ, তাদেরকে চিনা যাবে সেজদার আলামত দিয়ে। মুমিনরা যারা নিয়মিত নামাজ পড়ে, সালাত আদায় করে, এদের কপালে কি পড়ে? সালাতের দাগ পড়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে ইয়ারিফুনাহুম বিআসারিস সুজুদ ওয়া হাররামাল্লাহু আলান নার আন তাকুলা আসারাস সুজুদ। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের উপরে এই সেজদার স্থানটাকে জ্বালিয়ে দেওয়া বা খেয়ে ফেলাটা হারাম করে দিয়েছেন। জাহান্নামের আগুন সেজদার স্থানকে খাবে না, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। আমরা যেমন কোনটা হালাল কোনটা হারাম, জাহান্নামের আগুনও তো আল্লাহর মাখলুক, ওর খাদ্য হচ্ছে জাহান্নামী মানুষগুলো, এদেরকে খাবে। কিন্তু এই আগুনের জন্য এই অংশ খাওয়াটা হারাম। আমাদের জন্য যেমন মুরগির কিছু অংশ খাওয়া হারাম, পায়খানা খাওয়া যায় নাকি? তো মুরগির অংশ না পায়খানাটা ফেলে দেন কি জন্য? এটা যেমন হারাম, ঠিক ওরকম ভাবে জাহান্নামের মালায় আগুনের জন্য মুমিনদের সেজদার স্থান খাওয়া হারাম। এরপরে ফাকুল্লু ইবনে আদম তাকুলুহুন নার ইল্লা সারাস সুজুদ, বনি আদমের পুরোটা আগুনে জ্বালিয়ে দেবে, খেয়ে ফেলবে, কিন্তু সেজদার স্থানগুলো খাবে না। ফায়াখরুজুনা মিনান নার, এদেরকে আগুন থেকে বের করে আনা হবে। কদিম তাহাসু, তারা আগুনে পুড়ে গেছে। ফায়ুসাব্বু আলাইহিম মাউল হায়াত, তাদের উপরে মাউল হায়াত, আবে হায়াত প্রবাহিত করা হবে। ফায়ামবুতুনা কামা তামবুতুল হিব্বাতু ফি হামিলিস সাইল, এরপরে তারা ঠিক ওরকম ভাবে গজাবে যেরকম ভাবে ড্রেনের পাশের উদ্ভিদগুলো গজায়। এখানে পরিষ্কার আমাদের মনে রাখতে হবে, দুনিয়াতে কোনো আবে হায়াত নাই। ওই যে আপনারা শুনেন খোয়াজ খিজির, মানে উর্দু পড়তে যারা, খোয়াজ মানে আরবি উর্দুতে খাজা লেখতে খাওয়া ওয়ালিফ দিয়ে লেখে, এইটা পড়তে না পারে লেখে কি খোয়াজ খিজির। এই খোয়াজ খিজির নাকি আবে হায়াত খাইয়া সারা জীবন জীবিত আছে। কোরআনের স্পষ্ট আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মৃত্যুবরণ করুন, ওরা সকলেই মৃত্যুবরণ করবে। কোরআনে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন ওয়ামা জাআলনা লিবাশারিন আল খুলদ, আমি কোন মানুষের জন্য চিরস্থায়ী জীবন দেই নাই। সুতরাং দুনিয়াতে কোনো আবে হায়াত নাই। দুনিয়াতে কি নাই? আবে হায়াত নাই, যেটা খাইলে মানুষ চিরস্থায়ী জীবিত রাখবে। আল্লাহ তাআলা শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছে, সেটা কোরআনে আছে। এছাড়া কারোর জন্য
কিয়ামত পর্যন্ত হায়াত বা সে আবে হায়াত খেয়ে খোয়াজ খিজির নদীতে আছে। এটা হিন্দুরা যেমন বিশ্বাস করে, গঙ্গিমা, গঙ্গার মা দেবী আছে, পানির দেবী। এটা মুসলমানদের মধ্যে যারা পীর ফকির বিশ্বাসী, এই লোকগুলোর আকীদা হচ্ছে খোয়াজ খিজির পানিতে বসবাস করে। এটা মুসলমানদের আকীদা না। দুনিয়ায় কোনো আবে হায়াত নাই, এখানে আছে আবে হায়াত। না হলে হায়াত ওরা জান্নাতের সামনে থাকবে, জাহান্নাম থেকে বের করার পর এখানে তাদেরকে ফেলে দেওয়া হবে। এরপরে ফায়াসুম্মা ইয়াফরুগুল্লাহু মিনাল কদা বাইনাল ইবাদ, আল্লাহ তাআলা এরপরে বান্দার মধ্যে ফয়সালা বিচার শেষ করবেন। ওয়ায়াবকা রাজুলুন বাইনাল জান্নাতি ওয়ান নার, এরপরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা লোক থাকবে। ওয়া হুয়া আখিরু আহলিন নার দুখুলানাল জান্নাতা, এই লোকটাই হবে জান্নাতে প্রবেশ করার দিক থেকে সর্বশেষ ব্যক্তি, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মধ্যে সর্বশেষ ব্যক্তি। এই লোকটা মুকবিলুন বিওয়াজহিহি বাবান নার, থাকবে জান্নাত আর জাহান্নামের মাঝখানে, মুখটা থাকবে জান্নাতের দিকে। ফায়াকুলু ইয়া রাব্বি, ওকে জাহান্নামের দিকে, তার মুখটা জাহান্নামের দিকে থাকবে। ফায়াকুলু ইয়া রাব্বি ইসরিফ ওয়াজহি আনিন নার, সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে ফিরাইয়া জান্নাতের দিকে দিয়ে দাও। কদ কসাবানি রিহা ওয়া আহরাকানি যুকাউহা, এই জাহান্নামের তেজ আমার চেহারাটাকে পুড়িয়ে ফেলছে। ফায়াকুলু হাল আসাইতা ইন ফুইলা যালিকা বিকা আন তাসালা গায়রা যালিকা, আল্লাহ তাআলা বলবেন এটা যদি করে দেই তাহলে পরে আর কিছু চাইবা না তো? ফায়াকুলু লা ওয়া ইজ্জাতিকা, সে বলবে না, তোমার ইজ্জতের কসম আমি আর কিছু চাইবো না। ফায়ুতিল্লাহা মা ইয়াশা মিন আহাদিন মিসাকিন, সে আল্লাহ তাআলাকে তার পক্ষে যত অঙ্গীকার করা, কসম করা সব সে করবে। ফায়াসরিফুল্লাহু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ তাআলা তার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে জান্নাতের দিকে ফিরিয়ে দিবে। ফাইদা আকবালা বিহি আলাল জান্নাহ, যখন তাকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে ফিরিয়ে দিবেন, রা বাহজাতাহা, সে জান্নাতের চাকচিক্য সৌন্দর্য দেখতে পাবে। সাকাতা মাশা আল্লাহ ইয়াসকুতা, আল্লাহ তাআলা তাকে যতক্ষণ সুযোগ দিবেন ততক্ষণ সে চুপ থাকবে। সুম্মা ক্বালা, এরপরে বলবে, ইয়া রাব্বি কদ্দিমনি ইনদা বাবিল জান্নাহ, হে আমার রব তুমি আমাকে একটু জান্নাতের দরজার কাছে নিয়ে দাও। ফায়াকুলুল্লাহু আলাইসা কদ আতাইতাল উহুদা ওয়াল মিসাক, তুমি না আমার সঙ্গে অঙ্গীকার করেছো যে তুমি আর কিছু চাইবে না, আল্লাহ তাআলা গায়রাল্লাযী কুনতা সালতা, তুমি যা চেয়েছো তার ছাড়া আর কিছু চাবে না। ফায়াকুলু ইয়া রাব্বি লা আকুনু আশকা খালকিকা, সে বলবে আল্লাহ তোমার মখলুকের মধ্যে সবচেয়ে হতভাগা মখলুক আমি হতে চাই না, এই পর্যন্ত এনে তুমি আমাকে একটু ওদিকে কাছে নিয়ে যাও। ফায়াকুল ফামা আসাইতাইন ওতিতা যালিকা আল্লাহ তাআলা গায়রাহু, তোমাকে যদি এটা দেওয়া হয় তাহলে অন্য কিছু চাইবা না তো? ফায়াকুল লা ওয়া ইজ্জাতিকা, না তোমার ইজ্জতের কসম আমি আর চাবো না। লা আসালু গায়রাকা যালিকা ফায়ুতি রাব্বাহু মা শা মিন আহাদিন মিসাকিন, আল্লাহ তাআলা তাকে সে আল্লাহর কাছে যত কি অঙ্গীকার এবং কসম করবে। ফায়ুকদ্দিমু ইলা বাবিল জান্নাহ, এরপরে তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে। ফাইদা বালাগা বাবাহা, যখন সে জান্নাতের দরজার কাছে যাবে, ফারাআ বাহজাহারাতাহা ওয়া ফিহা মিনান নজরাতি ওয়াস সুরুর, জান্নাতের আনন্দ জান্নাতের চাকচিক্য যখন দেখবে, ফায়াসকুতু মা শা আল্লাহ ইয়াসকুতা, এবারে সে কতক্ষণ চুপ থাকবে যতক্ষণ আল্লাহ তাআলা তাকে তৌফিক দিবেন। ফায়াকুলু ইয়া রাব্বি আদখিলনিল জান্নাহ, এবারে সে বলবে যে আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করো। ফায়াকুলুল্লাহু ওয়াইহাকা ইয়া ইবনে আদম, আল্লাহ তাআলা বলবেন যে হে বনি আদম তোর বড় দুর্ভাগ্য, মা আগদারাকা, তুই কত বড় বিশ্বাসঘাতক। আলাইস, এগুলো আল্লাহ তাআলা আদর করে গালি দিচ্ছেন। আলাইসা কদ আতাইতাল উহুদা ওয়াল মিসাক আল্লাহ তাআলা গায়রাল্লাযী উতিতা, তুমি না আমাকে অঙ্গীকার দিলে, ওয়াদা করলে যে তুমি এইগুলো যা যাবে সেটা চাইবে না। ফায়াকুল ইয়া লা রাব্বি ইয়া রাব্বি লা তাজালি আশকা খালকিকা, আল্লাহ তুমি আমাকে তোমার মাখলুকের মধ্যে সবচেয়ে হতভাগা বানাইও না, এই পর্যন্ত এনে প্রবেশ করাবা না, এটা যেন না হয়। ফায়াদহাকাল্লাহু আযজা ওয়া জাল্লা মিনহু, আল্লাহ তাআলা তার এই আচরণে আল্লাহ তাআলা হাসবেন। আর হাসবেন যখন তখন তো আর বুঝাই যায় কি হবে। সুম্মা ইয়াযানু লাহু ফি দুখুলিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢোকার জন্য অনুমতি দিয়ে দিবেন। ফায়াকুলু তামান্না, আল্লাহ বলবেন এবারে তুমি চাও। ফায়াতামান্না, সে চাবে। হাত্তা ইযা ইনকাতা উমনিয়াতাহু, তার চাহিদার যে পর্যন্ত সম্ভব চাইবে। মানুষ তার কল্পনায় কত আসতে পারে, কল্পনা তো একটা সীমিত। আপনি কল্পনা করবেন কি আমি যেন পুরো দুনিয়ার মালিক হয়ে গেলাম, আরো মঙ্গল গ্রহের মালিক হয়ে গেলাম, আপনি চাইবেন অনেক কিছু। চাহিদা কত থাকবে, আপনার যে পর্যন্ত ক্ষমতা আছে এই পর্যন্ত, কল্পনা ক্ষমতা যে পর্যন্ত আছে সে চাবে।
আল্লাহ তাআলা বলবেন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা মিন যালিকা কাযা ওয়া কাযা, আল্লাহ তাআলা বলবেন তোমাকে হলো সব দেওয়া হলো, হাত্তা ইযা ইনতাহাত বিহি, তার যত চাহিদা সব যখন শেষ হয়ে যাবে, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলবেন লাকা যালিকা মিসলাহু মাহু, তুমি যা চাইলে তোমাকে সব দেওয়া হলো এবং ওই পরিমাণে আরো তোমাকে ডবল দেওয়া হলো। তো এখানে দেখা যায় যে এই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করলো। আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা মানুষকে গুনাহের থেকে পাক করে কিভাবে জান্নাতে নিবেন সেটা আলোচনা হচ্ছিল। এরপরে 6 নম্বর যেটা তা হচ্ছে আল্লাহর খাস রহমতের মাধ্যমে। বুখারীর 6463 নম্বর হাদিসে বলা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لن ينجي احدا منكم عمله, তোমাদের কোন ব্যক্তিকে তার আমল নাজাত দিবে না, পরকালে মুক্তি দিবে না, আমল কোন মুক্তি দিবে না। قالوا ولا انت يا رسول الله, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না, আপনার আমল আপনাকে নাজাত দিতে পারবে না। قال ولا انا, না আমিও না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, তবে আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা ঢেকে নেবেন, রহমত দ্বারা আমাকে কবুল করে নেবেন, আমাকে ক্ষমা করে দিবেন। সাদ্দিদু ওয়া কারিবু ওয়াবদু ওয়া রূহু ওয়া শাই মিনাল দুলজা ওয়াল কাসদা তাবলুগু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সঠিক আমল করো, আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো, সকালে সন্ধ্যা এবং রাতে আল্লাহর ইবাদত করো। ওয়াল কাসদা তাবলুগু, মধ্যম পন্থা অবলম্বন করো, মধ্যম পন্থা। এক রাত্রে সারা রাত তাহাজ্জুদ পড়লো, আর এক রাতে গিয়ে দেখা যায় ফজরের নামাজও পড়ে নাই, এমনটা যেন না হয়। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো বলেছেন। তো আল্লাহর খাস রহমতের মাধ্যমেও আল্লাহ তাআলা জান্নাতে নিবেন। এই ছিল আমাদের 8 নম্বর যে আল্লাহর ওয়াদা, জান্নাত আল্লাহ তাআলা মুমিনদের গুনাহগুলো ধ্বংস করে মিটিয়ে দিবেন, মন্দ কাজগুলো মিটিয়ে দিবেন, সেগুলো আলোচনা ছিল। এরপরে 9 নম্বর ওয়াদা হচ্ছে মুমিনদের পরস্পরের মাঝে ভালোবাসা। আল্লাহ তাআলা মুমিনদের মধ্যে পরস্পরের ভালোবাসা তৈরি করে দিবেন। আপনি দেখবেন আজকে আপনার সাথে কোনো পরিচয় নেই, কিন্তু আপনি জানেন যে সে একটা মুওয়াহিদ ভাই, তাওহীদবাদী, সে কোনো কিনা, আপনি যখনই দেখলেন সে কোনো পীরের তরিকার মুরিদ, আপনার অন্তরে ঘৃণা জমে যায়। আর যখনই জানেন যে না লোকটা কোনো তরিকা না, সে মুসলিম, কোরআন এবং সুন্নাহর সহিহ আকীদা পালন করে, আপনার অন্তরে ভালোবাসা তৈরি হয়ে যায়। এই ভালোবাসা তৈরি করে দিবেন কে? আল্লাহ। এটা মুমিনদের সঙ্গে আল্লাহর একটা ওয়াদা। কোরআনুল কারীমের সূরা মারইয়ামের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাইয়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তাদের জন্য পরম করুণাময় আল্লাহ রহমান, আল্লাহ তাদের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দিবেন। কোরআনুল কারীমের সূরা আনফালের 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, তিনি আল্লাহ যিনি তোমাকে শক্তিশালী করেছেন এবং মুমিনদের মাধ্যমে তোমাকে সাহায্য করেছেন। ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, এবং তিনি তাদের অন্তরসমূহে প্রীতি স্থাপন করেছেন, মহাব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছেন। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন, আপনি যদি এই জমিনে যা কিছু আছে সবগুলো ব্যয় করতেন, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, আপনি তাদের অন্তরের মধ্যে এইরকম ভালোবাসা, মহাব্বত, সম্প্রীতি তৈরি করতে পারতেন না। ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম, বরং আল্লাহ তাআলা তাদের পরস্পরে এই মহাব্বত এবং প্রীতি ভালোবাসা তৈরি করে দিয়েছেন। ইন্নাহু আজিজুন হাকিম। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপরে থাকবে। এই যে অনেকে বলে যে এত দল, এত ফেরকা, আমরা কই যাব, এই সমস্ত ভাওতাবাজি করে আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন অনেক তরিকা হবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জায়ের, সূরা নাহলের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাহর দায়িত্ব হচ্ছে কাসদুস সাবিল, সোজা রাস্তা দেখাইয়া দেওয়া, ওয়া মিনহা জায়ের, আর অনেক রাস্তা আছে বক্র বাঁকা রাস্তা। আল্লাহ বলেই দিয়েছেন অনেক বাঁকা রাস্তা আছে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 153 নম্বর আয়াতে বলছেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই হচ্ছে আমার রাস্তা যেটা একেবারে সরল সোজা। ফাত্তাবিউহু
অতএব তোমরা ওই এক রাস্তা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা অনেকগুলো রাস্তা অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমাদেরকে ওরা আল্লাহর রাস্তা থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এটাই আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করছেন, হুকুম দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রাস্তা কয়টা? এটা আমরা আগে আলোচনা করেছি। আয়াতের ব্যাখ্যা করতে কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা দাগ দিলেন, এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন, এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। মাঝখানের রাস্তা কার রাস্তা? ওয়াহাযিহি সুবুলুন, আর এই যে ডানে বামে অনেকগুলো রাস্তা, সুবুলুশ শায়াতিন, এগুলো কাদের রাস্তা? কি সুন্দর হাদিস! এরপরেও মানুষ বুঝে না, এরপরেও মানুষের তৈরি করা রাস্তায় ঢুকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইগুলো শয়তানের রাস্তা, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। কে বসে আছে? ইয়াদউ ইলাইহি, যখন কোন মানুষ আল্লাহর সরল রেখায় চলতে চায় তখন ওই বাঁকা পথের দিকে ডাকতে থাকে। কে ডাকে? আচ্ছা, আল্লাহ তাআলা যে কোরআনে বললেন একটা রাস্তায় চলো, সেই রাস্তার মধ্যে সেই কোরআনে চিশতিয়া তরিকা আছে, কাদরিয়া তরিকা আছে, নকশবন্দি আছে? আল্লাহর নবী এই যে ব্যাখ্যা করে সাহাবীদেরকে বুঝাইলেন এইটা আল্লাহর রাস্তা মাঝখানেরটা, আর এই আঁকা বাঁকা অনেকগুলো আশপাশে যে রাস্তা, শাখা রাস্তা, এগুলো শয়তানের রাস্তা। আল্লাহর নবী যেদিন সাহাবীদেরকে বুঝাইলেন সেই সময় কি এই রাস্তাগুলো ছিল? ওই সময় রাস্তা ছিল কোনটা? আল্লাহ তাআলা কোরআনে হুকুম দিয়েছেন। আমাদের এই মাহবুব ভাই আছেন, আল্লাহ তাআলা তার চোখের দৃষ্টিশক্তি নিয়ে গেছেন। আল্লাহ তাআলা, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তার চোখটা ভালো করে দেন, আমিন। খাসভাবে দোয়া করে। আমাদের একজন ভাই হাতেমবাগে বাসা, বাতিলের সঙ্গে সবসময় ঝগড়া করে। উনি বলতেছিলেন যে কোরআনের আয়াতে আছে আমিনু কামা আমানান নাস, এটা আমার লেকচারেও আছে, আপনারা সাহাবীদের উপরে আমি একটা লেকচার দিয়েছি, সাহাবাদের বৈশিষ্ট্য, ওটার মধ্যে পাবেন এই লেকচারটা। কোরআনুল কারীম আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই রকম যেরকম ভাবে ওই লোকগুলো ঈমান এনেছে, সাহাবারা। কারা? তাদের মতো ঈমান আনো। কাদের মতো? সাহাবীদের মতো ঈমান আনতে বলেছেন। সাহাবীদের ঈমানের মধ্যে কোনো তরিকা ছিল? তাহলে আল্লাহ তাআলা বলছেন সাহাবীদের মতো ঈমান আনো। ওই সাহাবীদের সময় সাহাবীদের যে দিন ছিল, যেই তরিকা ছিল, সেই তরিকার নাম ছিল ইসলাম। সেই দিনে তাদের পরিচয় মুসলিম, এছাড়া আর কোন তরিকা ছিল? আল্লাহ বলছেন ওদের মতো ইসলাম গ্রহণ করো। এখন যারা ওদের মতো ঈমান আনবে তারা পরকালে নাজাত পাবে, আর ওদের মতো যারা ঈমান না এনে পরকালে পরবর্তীতে যে তরিকাগুলো তৈরি হয়েছে, যে মতবাদ তৈরি হয়েছে, এইগুলোতে যারা চলে তারা কি সাহাবীদের পথে আছে? আল্লাহ রাসূলের পথে আছে? মানুষের তৈরি করা পথে আছে? এরা কোথায় যাবে? যাই হোক, বিষয়টা পরিষ্কার। তো আমি বলতেছিলাম যে বিষয়টা কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপরে থাকবে, এটাও মনে রাখবেন। ওই দলটা বড় হবে তা জরুরি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল ইসলাম বাদা গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবান ফাতুবা লিল গুরাবা, জেনে রাখো নিশ্চয়ই ইসলাম অপরিচিত অবস্থায় শুরু হয়েছে। যখন ইসলামকে কেউ চিনত না, জানতো না, আবার ইসলাম সেই অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ইসলাম কেউ চিনবে না। এখন কি ইসলাম কেউ চিনে? আপনি পরিচয় দিলেন যে আমি ইসলাম মানি, আমার পরিচয় মুসলিম। বুঝলাম তো মুসলিম, আপনি কোন তরিকা মানেন? বুঝলাম তো আপনি কোন দল মানেন? আমাদের পিছনে কত লোক লাগে কোন দল করে বের করার জন্য, পারবে না বের করতে। কারণ কি? আমরা যেই দলটা করি এই দলটাকে তারা দল মনেই করে না। সেটার নাম কি? এই জন্য বের করতে পারে না। আমাদের একটা দল আছে, দল নাই তা না, কিন্তু সেই দলের নাম কি? যেটা কোরআনে বলা আছে। আমাদের একটা পরিচয় আছে, সেই পরিচয়টা কি? মুসলিম। এইটা বললে কি আপনাকে ছাড় দেয় কেউ? আপনি কি কোন তরিকার লোক, কোন মাযহাবের লোক, আপনি কোন দল করেন, বোঝা গেল সঠিক ইসলাম এখন মানুষ ভুলে গেছে। আল্লাহর রাসূলের কথা বাস্তবায়ন হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল ইসলাম বাদা গরীবান, নিশ্চয় ইসলাম শুরু হয়েছে অপরিচিত অবস্থায়।
ওয়া সায়াউদু কামা বাদা গরীবান, আবার সেই অপরিচিত অবস্থায় ফিরে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন ফাতুবা লিল গুরাবা, এই ইসলামের অপরিচিত অবস্থায় যারা ইসলামকে ধরে রাখবে, যারা মুসলিম থাকবে, তাদের জন্য রয়েছে বড় সুসংবাদ, বড় সৌভাগ্য। এই আত-তায়েফাতুল মানসুরা, কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। এই নাজাত প্রাপ্ত দলের মধ্যে আরেকটা খাস লোক থাকবে, একদল লোক করিম, যারা খালি নাজাত প্রাপ্তই না, এরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, লড়াই করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা দল, একটা তয়ফা কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। ইউকাতিলুনা আলাল হক্কে, তারা হকের উপর থেকে যুদ্ধ করবে, লড়াই করে যাবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান নাসারাহুম, যারা তাদের সাহায্য ছেড়ে দিল অথবা কে সাহায্য করলো তারা সেই পরোয়া করবে না। এরকম এক দল কিয়ামত পর্যন্ত, এই দলের পরিচয় আছে। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা মায়েদার 14 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, হে ঈমানদারগণ, তোমাদের মধ্য থেকে যারা তাদের দিন থেকে সরে যায়, যাক, আল্লাহ করে আসে যায় না। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, অচিরেই আল্লাহ তাআলা এমন এক দল, এমন এক সম্প্রদায় তিনি তৈরি করবেন, ইউহিব্বুহুম, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুনাহু, তারাও আল্লাহকে ভালোবাসবে, আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের জন্য হবে বিনয়ী। আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য বিনয়ী হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে হবে কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কি করবে? জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোন তিরস্কারকে তারা পরোয়া করবে না, ভয় করবে না। আমাদেরকে কত রকম তিরস্কার করা হয়, কত রকম গালিগালাজ করা হয়। আমাদের কাছে রিপোর্ট আসে অনেক জায়গা থেকে, এখন মসজিদে ঢুকতে দেওয়া হয় না, বলে দেয় এরা কাদিয়ানি, এরা শিয়া, যা পারে মিথ্যা সিদ্ধা বলতে। এদের তার মিথ্যা বলতে কোনো আপত্তি নাই। ভাইয়েরা আমার, এরা যে কত মিথ্যা বলে আপনারা জানেন। আমাদের সাথে একটা বাহাসের কথা ছিল, সেটা ছিল আইনটা খেলার মাঠে। ওরাই যে রিপ্লেট প্রচার দাবিতে লেখা আছে, সেখানে 144 ধারা জারি হলো, ওরাও জানে আমরাও যাই না। ওরা ওখান থেকে দূরে ওদের একটা মাদ্রাসায় সমাবেশ করলো, প্রচার করলো কি আমরা যাই না। এই যে ডাহা মিথ্যা কথাগুলো প্রচার করছে, এরা পীর, এরা পীরের মুরিদ, আবার এরা জিকিরও করে। যাই হোক, আমরা এগুলো বুঝি। যখনই মানুষ কোরআন এবং হাদিসের কথা যুগে যুগে বলেছে, তাদেরকে এরকম মিথ্যা প্রচার করা হয়েছে, তাদের সমালোচনা করা হয়েছে, বিরোধিতা করা হয়েছে, এমনকি ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, হত্যার চক্রান্ত করা হয়েছে, ঠিক কিনা? আমাদের সঙ্গে তা হবে। আল্লাহ রাসূলকে পাগল বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, কবি বলা হয়েছে, আরো কত কিছু। এরকম বলা পর্যন্ত শেষ না, আল্লাহর নবীকে বের করে দেওয়া হয়েছে, হত্যা করার জন্য ঘেরাও করা হয়েছিল। কাজে মনে রাখবেন, এগুলো ঘটবে। অনেকে আমার কাছে এসে এইগুলো গল্প করে করে সময় নষ্ট করেন। আমি আমাদের ভাইদেরকে বলি, আপনারা কে কি বললো আর কি করে এদিকে সময় নষ্ট না করে আপনারা ইনশাআল্লাহ কাজের মাধ্যমে মোকাবেলা করবেন, ঠিক কিনা? সব জায়গায় তাওহীদের দাওয়াত দিয়ে যান। আমাদের কেন সমালোচনা হয় সেগুলো বলে দেন, আমরা কারা, কি আমাদের পরিচয়, আমরা মুসলিম, আমরা কোরআন এবং হাদিসের কথা বলি। এই কারণে ওরা আমাদের বিরোধিতা করে, ওদের পীরগিরি ব্যবসা বন্ধ হয়ে যায়। ওরা যখন ওয়াজ মাহফিলে বসে শুরু করে কুনু মা সাদিকিন, সৎলোকদের সঙ্গী হও, এটা দ্বারা তারা পীরে মুরিদ হওয়ার জন্য কি করে? সবক দেয়। কেমনে মুরিদ বানাইবে? একটা মুরিদ বানাইতে পারলেই তো হাদিয়া তোবা রাস্তা খুললো। ওদের মার্কেট করা দরকার আছে, ওদের পীরদের বড় বড় মার্কেট আছে, ঠিক কিনা? মার্কেট আছে, হাউজিং এর মালিক আছে, আর এই সম্পত্তি নিয়ে এদের পরিবারের মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে, ঠিক কিনা? খোঁজলান গিয়া। আমাদের এগুলোর বিরুদ্ধে কান্দা দরকার নাই, আমরা এগুলোর বিরুদ্ধে বলি বিধায় এখন আমাদের বিরুদ্ধে লেগে গেছে। এদের দাওয়াত বন্ধ হয়ে গেছে, মুর্দার খাওয়া বন্ধ হয়ে গেছে, খতম করা বন্ধ হয়ে গেছে। এই কারণে এখন তারা আমাদের বিরুদ্ধে লেগেছে। আপনারা কাজের মাধ্যমে এদের মোকাবেলা করবেন, জুলুম নির্যাতন আসবে, এটা আমাদের মেনে নিতে হবে।
যাই বলতেছিলাম যে আল্লাহ তাআলার 9 নম্বর ওয়াদা হচ্ছে মুমিনদের পরস্পরে ভালোবাসা সৃষ্টি করে দিবেন। এরপর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মায়দার 91 নম্বরে আমাদেরকে সাবধান করেছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। ও মুমিনরা, শয়তান শুধুমাত্র তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সঞ্চার করতে চায়। আমাদের ভাইদের মধ্যেও এই গন্ডগোল লাগাই দিবে, আমার বিরুদ্ধে বলবে। এই শয়তান যেখানে নাই এমন কোন গ্যারান্টি আছে নাকি? অনেক শয়তান আছে। কাজে এখানে আল্লাহ বলে দিয়েছেন সূরা মায়দার অর্থাৎ 5 নম্বর সূরার 91 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু, নিশ্চয় শয়তান চায়, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মধ্যে শত্রুতা এবং ঘৃণা ছড়িয়ে দিতে, প্রবেশ করে দিতে। কাজে শয়তান এই কৌশল অবলম্বন করবে। আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এই শয়তানের এই চক্রান্তের মধ্যে পাওয়া না দেই। শয়তানের কোন রকম, একটা হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা মুসলিম শরীফের 7281 নম্বর হাদিস, জাবের থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি, ইন্না শাইতানা ক্বাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাযীরাতিল আরব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান জাযীরাতুল আরবে তার আনুগত্য করা হবে, এর থেকে তার ইবাদত করবে, এর থেকে নৈরাশ হয়ে গেছে। ওয়ালাকিন ফিত তাহরিশ বাইনাহুম, কিন্তু মুমিনদের মধ্যে গন্ডগোল লাগাইয়ে দেওয়া, ছোটখাটো জিনিস দিয়ে তাদের মধ্যে গন্ডগোল লাগাই দেওয়া, এইটা সে সবসময় চেষ্টা করবে। আপনারা দেখবেন সবসময় মুমিনদের মধ্যে সামান্য বিষয় নিয়ে সমালোচনা শুরু হবে, কাফেরদের প্রশংসা করবে। এটা একটা রোগ, অন্তরের রোগ। আপনি যদি কাফেরদের জীবনযাপন পছন্দ করেন, তাদের ঈমানকে অপছন্দ করেন। আর একজনে বলতেছিল বুশ খুব সুন্দর ইংরেজি ভাষায় কথা বলে, প্রশংসা করলো কাফেরের, বোঝা গেল তার মধ্যে বুশের মহব্বত আছে। এগুলো করা যাবে না। মুমিনদের খেয়াল রাখতে হবে, মুমিনদের পরস্পর ভালোবাসা তৈরি করতে হবে। কুফফারদের কোনো প্রশংসা করার কোনো দরকার নাই। কাফেরদের কোনো, মুমিনদের কোনো ভালোবাসা অন্তর তৈরি করতে পারবে না। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। কাফেরদের লেবাস পোশাক, কাফেরদের বলার ভঙ্গিমা, কাফেরদের চালচলন, এগুলো মুসলিমরা বর্জন করবে। তো আমরা আলোচনা করছিলাম আল্লাহ তাআলা মুমিনদের সঙ্গে যে ওয়াদাগুলো করেছেন সেগুলো নিয়ে। তো এর মধ্যে আরো অনেক বিষয় যেহেতু এসে যায়, আমাদের প্রত্যেকটা কথা খেয়াল রাখতে হবে যে আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহর যে ওয়াদা আছে এগুলো পাওয়ার জন্য আশা রাখবো। আর যেসব জিনিস থেকে আল্লাহ তাআলা আমাদের সাবধান করেছেন সেগুলোর থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।